হই হই কাণ্ড রই রই ব্যাপার খলিল হোটেলের ইফতারি বেচাকিনি দেখতে এলাম আবার। এটা তো শুধু নিয়েই যাচ্ছে দেখতে পাচ্ছি দর্শক। তো এরপরে তো আবার পুকুরে ইফতারের আয়োজনের ব্যবস্থা আছে, আল্লাহ ভালো জানি ইফতারি খাওয়াইতে পারবো কি কি যাচ্ছে? গরুর লাল ভুনা, গরুর লাল ভুনা, গরুর লাল ভুনা। আমার এখানে 200 লোক যারা ছিল, আমি কারো ছুটি দেই নাই। তাদের মধ্যে 200 লোকই মানে কাজ করতেছে, তাও কুলাইতে পারতেছে না। আপনার 27টা চুলা জ্বলতেছে, 27টা চুলা জ্বলতেছে, 200 লোক জি সবাই মিলে কাজ, তারপরে কুলাইতে পারতেছে না। একেবারে পুরোটা কিন্তু কানায় কানায় পূর্ণ, যেমন ইফতারি দিয়ে সেরকম যারা আছেন এখানে ক্রেতা আসছেন তাদের দিয়ে। এইদিকে শরবত বিক্রি হচ্ছে, এদিকে কাবাব আইটেম, রোস্ট আইটেম, আর ওই কর্নারটাতে হচ্ছে ইফতারের অন্য যে আইটেম, সেখানে প্রত্যেকটা জায়গায় মোটামুটি মাশাআল্লাহ একেবারে পরিপূর্ণ। আর এখানে যারা আসলে পার্সেল নিতেছে যদি দেখাই, এই যে সেমাই, এই যে মাশাআল্লাহ বেশ। এটা কি ভাইরা নিলেন? ভাই কোথা থেকে আসছেন? আমরা আছি লালবাগ থেকে। মানে পুরান ঢাকা? পুরান ঢাকা লালবাগ থেকে। লালবাগ থেকে সামনে থেকে দেখেন অবস্থা। লালবাগ আপনাদের তো কত নাম করা, এই যে রয়্যাল আছে, রয়্যাল আছে, চকবাজার আছে, চকবাজার আছে, সেগুলো দেখে এখানে কেন আসা ভাই? এখানে আসছি ভাই, শুনছি খলিল ভাইয়ের নাকি খাবার টাবার সবই ভালো, এই জন্য একদিন সব করে চলে আসলাম। ভাই শোনা তো এরকম অনেক কিছু শোনা যায়, এসে কি মনে হচ্ছে? এসে দেখে তো ভাই মাথা নষ্ট, দেখেই মাথা নষ্ট। সবই কিনি, সব তো কিনতে পারবো না ভাই। আচ্ছা, এইখানে চলতেছে বিরিয়ানির প্যাকিং, দেখেন অবস্থা কি অবস্থা। মানে এই আচ্ছা আচ্ছা, সেই কিমা বিরিয়ানি। এটা কি কিমা? জি জি, কিমা এই কিমা বিরিয়ানি, স্পেশাল কিমা বিরিয়ানি। যদি একটু দেখি ভাই, কোথেকে আসছেন? আমি যাত্রাবাড়ি থেকে আসছি। যাত্রাবাড়ি থেকে? খুব ভালো সুস্বাদু এটা। ভাই যাত্রাবাড়ি থেকে আসছে, হ্যাঁ, কিমা বিরিয়ানি নেওয়া হয়েছে নাকি? জি জি, হ্যাঁ, চারটা নিছে। এই ভাই, কিমা বিরিয়ানি চারটা। কিমা বিরিয়ানি চারটাই। যে আসলে এখানে কথা বলা যাবে না, প্রচুর 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 প্রেশার। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা একটু জানি ভাই, দামটা কেমন? 280 টাকা করে প্রতি প্যাকেট। 280 280 টাকা। কিরকম মনে করছেন? দাম কি ঠিক আছে? দামও ঠিক আছে, মানও ঠিক আছে। দামও ঠিক আছে, মানও ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের আর কিছু বলার নাই। ভাই বলছে দামও ঠিক আছে, মানও ঠিক আছে। এই যে দেখেন পাতিল ভরে আসতেছে, আর মোটামুটি প্রতিটা প্যাকেটে ঢুকে যাচ্ছে সেই কিমা বিরিয়ানি। আচ্ছা এই যে বক্স করতেছেন, হ্যাঁ কিরকম পরিমাণে এটাতে একটা বক্সে পাওয়া যাবে? পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাবে। একজনের জন্য অনেক অনেক হয়ে যাবে, বেশি হয়ে যাবে। একজনের জন্য বেশি হয়ে যাবে, একজনের জন্য পরিমাণ মতো আছে। আচ্ছা এই যে দেখেন মাশাআল্লাহ এক একটা বক্স যদি একটু দেখাই দর্শক, আসলে অনেক ভিড়। এই যে মোটামুটি একটা বক্সে এই পরিমাণে কিমা বিরিয়ানি পাওয়া যাচ্ছে। অনেক গরম, ধরে রাখা যাচ্ছে না। আমার মনে হয় যে এই মানে ড্যাগ আসার সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছে, যার কারণে একেবারে গরম গরমই আপনারা নিতে পারবেন। এই এক একটা বক্স হচ্ছে 280 টাকা করে। জি জি, 280 টাকা করে। এক একটা বক্স হলো 280 টাকা করে। একজনের জন্য পার প্যাক একদম ইজিলি একজনের স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে খেতে পারবে। বাইরে টাকা নিয়ে উপরে দাঁড়া গেছে নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ, যেন কালেক্ট করতে সুবিধা হয়। হ্যাঁ দেখতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনাদের তো টোকেন সিস্টেম করলে মনে হয় ভালো হতো। হ্যাঁ টোকেন সিস্টেম করতেছে, আমরা টোকেন নিয়ে দিতেছে আগে। টোকেন দিচ্ছেন? আগে টোকেন দিচ্ছি, পরে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে সুবিধা হবে, নাহলে তো একটু মানে ঝামেলা হয়ে যাবে। মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছি এখানে তো অনেক পরিমাণে পার্সেল নিয়ে যাচ্ছে। এটা কি ভাইরা নিচ্ছেন? জি জি। কোথায় যাচ্ছে এটা? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে? জি জি। নারায়ণগঞ্জ থেকে খলিল হোটেলে আসলে ইফতার আইটেম নেওয়ার জন্য। এর কি কোনো মানে পার্টি হচ্ছে ওখানে? আমাদের দাওয়াত আছে, সেই জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দাওয়াতে নিয়ে যাচ্ছেন, তার মানে তো বেশ অনেক পরিমাণে ইফতার। জি, এখানে কমপক্ষে 30টা কিমা বিরিয়ানি, আরো অনেক কিছু, হালিম, গরুর মাংস, সব মজার, তো তাই নিয়ে যাওয়া হচ্ছে। সব মজার তাই নিয়ে যাচ্ছেন। তো নারায়ণগঞ্জ থেকে জানলেন কিভাবে খলিল হোটেলে যে এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে? আপনাদের থ্রুতেই জানি, আমাদের থ্রুতেই জানা। গরু আচ্ছা, কেনার সময় দেখা হয়, তাই গরু কেনার সময় দেখা হয়। আচ্ছা, এখন বিরিয়ানি খাওয়ার সময় দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, সব জায়গায় থাকার চেষ্টা করি মোটামুটি। জি ভাই? মানে বোনের বাসায় ইফতারি পাঠাবো, ওটার জন্য আনলাম আর কি। আচ্ছা, বোনের বাসায় ভাই ইফতারি পাঠাবে, তাই খলিল হোটেল থেকে বিশাল পরিমাণে নিয়ে নিচ্ছে। মাশাআল্লাহ, বোনের শ্বশুর বাড়িতে যাবে আর কি। বোনের শ্বশুর বাড়িতে যাবে। তো আসলে এই ধরনের আয়োজন হওয়াতে আমাদের জন্য একটু সুবিধাই হলো। এই যে আপনি একটা অকেশনের জন্য চিন্তা করছিলেন যে আসলে কোথা খলিল থেকে হোটেল এমনি নাম করা, মানে মতিঝিল আসলে এখানে খাওয়া হয়। তো ফার্স্ট টাইম আর কি নিলাম, দেখি কেমন কি বলে সবার রিভিউটা দেখি। আচ্ছা, মানে এমনিতে খাওয়া হয়েছে, ইফতার আইটেমটা নেওয়া হয়নি, আজকে নিলেন। হ্যাঁ আজকে পাস। এখন বোঝা যাবে নেওয়ার পরে যে আসলে কেমন হয়। আশা করা যাচ্ছে ভালো হবে নাকি? আশা করা যাচ্ছে তো অবশ্যই। আচ্ছা। ভিড় চারদিকে, দেখা যাক কি হয় না। দেখা যাক কি হয়। ঠিক আছে, দামটা কেমন মনে করছেন? ঠিকই আছে, ঠিকই আছে। মানে অ্যাজ ইউজুয়াল মার্কেট রেটই।
এটা কি স্যার এটা স্পেশাল বিফ পেশোয়ারি। স্পেশাল বিফ পেশোয়ারি। বাহ, কিভাবে বিক্রি হয় এটা কেজি হিসাবে নাকি পিস? এটা পিস 700 টাকা পিস। 700 টাকা পিস জি জি স্পেশাল। স্পেশাল। আচ্ছা, এটা কি আরো আগে থেকেই ছিল নাকি? না না এটা রমজান মাসের জন্য স্পেশাল করা হয়েছে। আচ্ছা, এই যে পাশে দেখতে পাচ্ছি এটা কি? এটা হলো মাটন গ্লাসি। একটু দেখা যাবে? অবশ্যই দেখা যাবে। আচ্ছা, এটা কি হিসাবে বিক্রি হয়? এটা পিস 250 টাকা। এক পিস মাংস, একটা ডিম, এক পিস আলু। এক পিস মাংস, এক পিস ডিম, এক টুকরা আলু, 250। জি জি। আচ্ছা, আলুর সাইজটা কেমন দেখি? একটা গাজর, একটা আলু, এক পিস মাংস, আর একটা ডিম। জি জি একটা ডিম। আচ্ছা, বিরিয়ানির জন্য দাঁড়িয়ে আছেন বোধ হয়। জি, কোনটা, কিমা বিরিয়ানি নাকি? কিমা বিরিয়ানি এবং খিচুড়ি। কিমা বিরিয়ানি এবং খিচুড়ি। হ্যাঁ, ওই যে চাপ খিচুড়ি। চাপ খিচুড়ি যেটা নেওয়া হয়েছে এর আগে কখনো? হ্যাঁ, আমরা অনেকবার এসে খেয়েছি। অনেকবার খেয়েছেন? তাহলে তো আসলে জিজ্ঞেস করে লাভ নাই যে আসলে কেমন হয়, না। কারণ ভালো না হলে তো আসার কথা না। হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে আসেন একটু জানি? পোস্তগোলা, পুরান ঢাকা। পোস্তগোলা থেকে? জি, বুঝতেছি না, ওইদিকে কি রেস্টুরেন্ট নাই, খিচুড়ি হ্যাঁ পাওয়া যায় আছে না? আছে। তাহলে এখানে কেন আসা? এখানকার খিচুড়িটা খেয়ে মজা পেয়েছি, এর জন্য এসেছি। আচ্ছা, কিরকম দেখছেন আয়োজন? মাশাআল্লাহ খুব সুন্দর আয়োজন করছে, খাবারও সব ফ্রেশই দেখতেছি। কোথা থেকে আসা হয়েছে? পুরান ঢাকা চকবাজার। চকবাজার থেকে এখানে আসলেন হ্যাঁ। ইফতার নেওয়ার জন্য? আচ্ছা, হ্যাঁ। যেহেতু চকবাজারে আমরা জানি যে ইফতারের কষ্টা বসে আছে হ্যাঁ। বিশাল আয়োজনে, হ্যাঁ, তারপর আছে। মতিঝিলে আসলেন। আসলাম খলিল ভাইয়ের ইয়া দেখতে, তারপর আপনাদের ভিডিও দেখছি। ও, ভিডিও দেখে তারপরে জি, জি। জানতে পারলেন যে এখানে। জি জি জি। তো ভিডিওতে তো আসলে অনেক কিছু দেখা যায়, শোনা যায়, হ্যাঁ। তো অনেক সময় অনেক কিছু মিল পাওয়া যায় না। তো ভিডিওটা যেরকম দেখছেন এসে কি মনে হচ্ছে আসলে? না, আমি আজকে এসে যেটা দেখলাম খাবার সব টাটকা ফ্রেশই আছে। অনেক জায়গায় দেখা যায় যে বাসি খাবার থাকে, এখন পর্যন্ত এরকম কিছু পাইনি। ইফতার নিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে আসছেন? গ্যান্ডারিয়া মিলবারেক। গ্যান্ডারিয়া থেকে? হ্যাঁ মিলবারেক। মিল বারেক। গ্যান্ডার থানার পাশেই আমার বাসা। আচ্ছা, তো কিভাবে মানে জানা হলো কিভাবে যে এখানে এরকম? আপনাদের চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে, এইভাবেই জানা হয়েছে। খলিল ভাই থেকে আপনাকে প্রচারে আমরা প্রসার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এমনিতে তো দেখতে পাইছেন হয়তো ভিডিওতে, চ্যানেলে ভিডিও দিচ্ছেন, হ্যাঁ। এসে কি মনে হচ্ছে, কেমনটা দেখছেন? না আমরা গত শুক্রবার আসছিলাম, ওই যে ইফতারিটা ভালো লাগছে পরিবারের কাছে, এই জন্য আবার এই শুক্রবারও ভাইয়ের লগে এক লগে আমরা আসা। প্রতি শুক্রবারই দুইজন আসি একসাথে। দামটা কিরকম মনে করছেন? না ঠিক আছে, দাম তো ভাই আমাদের কাস্টমারের কাছে ঠিক আছে, একটু কম হইলেই ভালো হয়, এইটাই আমাদের বক্তব্য, আর কিছু না। কিন্তু খাবার খুবই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে দেখতে। তো ইফতারি নেওয়ার জন্য আসলেন? জি, কোথা থেকে আসছেন? আমি আসছি পুরান ঢাকা চকবাজার থেকে। পুরান ঢাকার চকবাজার থেকে? জি, আসলে আমাদের ওখানকার ইফতারটা আর কি আগের মতো আর কি নাই এখন আমাদের পুরান ঢাকার চকবাজার ইফতারি। তো গত সপ্তাহে খলিল ভাই এখানে আসলাম, তো মাশাআল্লাহ ওনার খাওয়ার মান খুব ভালো, যার কারণে আবার আসা হইলো। আর যদি এটা আমাদের এখানে কাছাকাছি হতো তাহলে দেখা গেল প্রতিদিন আসা পড়তো, কারণ এখানে মতিঝিল আমাদের এখান থেকে অনেক দূর হয়ে যায়, যানজটের ঝামেলা থাকে, যার কারণে একটু বন্ধের দিন আসা হয় আর কি। আচ্ছা, তাহলে কি পুরান ঢাকাতে একটা ব্রাঞ্চ করতে বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, খলিল ভাইকে অবশ্যই একটা পুরান ঢাকায় ব্রাঞ্চ করা দরকার, কারণ ওর যে খাওয়ার যে মান সম্মান খুব ভালো। তো ইনশাল্লাহ উনি আমাদের পুরান ঢাকায় আসলে উনি ভালো একটা ফেভার করতে পারবে। পুরান ঢাকার মানুষ এই খলিল হোটেলে এসে ইফতার জি নিয়ে জি যাচ্ছে। জি জি জি। বাবা, কেমন লাগছে সবকিছু? ভালো। ভালো। আচ্ছা, ইফতার কি খাওয়া হয়েছে এর আগে খলিল হোটেলে? জি কেমন লাগছে? ভালো লাগছে? জি। কি নাম বাবা? আরাফ। আরাফ। এইখানে খলিল হোটেলে এসে আসলে কোন আইটেমটা আপনার কাছে মনে হলো যে আসলে খলিল ভাইয়ের এখানে মাশাল্লাহ গতবার আমি মোটামুটি যেগুলো আইটেম ওনার ফেমাস মাশাল্লাহ সব কয়টাই টেস্ট করছি, আজকে আবার একটু ডিফারেন্টটা নিতেছি। তো ওগুলো যখন ভালো হয়েছে তো আশা করি এগুলোও ভালো হবে, ঠিক আছে? তো এটার জন্য আর কি আশা। মাশাআল্লাহ, অনেক ইফতারি দেখতে পাচ্ছি। জি কি আলহামদুলিল্লাহ। কি নিলেন? এই তো অনেক কিছু নিলাম, ঘির নিলাম, নান নিছি, রুমালি রুটি নিছি, লাচ্ছা পরোটা নিছি, মিষ্টি নিলাম, জিলেপি নিলাম, অনেক কিছু নিছি, যা যা আর কি। এটা আসলে গিফট আইটেম তো, আচ্ছা। গিফট দিব আর কি, তাই আসছি মিরপুর থেকে আসছি। মিরপুর থেকে? মিরপুর থেকে আসছি, তো আপনাদের একটা ইয়ে দেখলাম যে কেমন জিনিসটা একটা ট্রাই করি। আচ্ছা, ভিডিও দেখে তারপরে আসলেন যে? হ্যাঁ হ্যাঁ, এর আগেও ইয়ে দেখছিলাম। হ্যাঁ, আমরা তো আচ্ছা। প্রতি সপ্তাহে নেই। আচ্ছা, ভাবলাম এখন যে এবার এখান থেকে নিলেন, নিলাম। সেটা হয়তো খাওয়ার পরে বোঝা যাবে কেমন, কিন্তু জি, 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 এমনিতে অবশ্যই। যে এরকমটা দেখা গেছে ভিডিওতে, এসে দেখে কি মনে হচ্ছে? না না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন রুচিসম্মত জিনিস হলেই মনে করেন আলহামদুলিল্লাহ। এখন তো আলহামদুলিল্লাহ। আমরা নিলাম, রুচিসম্মত দেখলাম, সবকিছু বুঝলাম, খাওয়ার পরে বোঝা হবে, তো আশা করি যে ভালোই হবে আচ্ছা, ইনশাআল্লাহ। একটু জানতে চাই
ইয়াং জেনারেশন, যেহেতু আপনারা তো আসলে বিভিন্ন জায়গায় ঘুরেন, জি, অনেক জি। ধরনের খাবারের আইটেম দেখেন, তো আপনাদের মিরপুরে অনেক খাবারের এরকম আইটেম রেস্টুরেন্টও আছে, জি। সেই সাথে কম্পেয়ার যদি করা যায় আসলে এখানে কিরকম দেখলেন? আমি তো এখান থেকে কখনো নেওয়া হয় না, এই ফার্স্ট নেওয়া আমাদের। এর আগে আমরা নিচু স্টার থেকে স্টার মজা লাগতো, স্টার থেকে নিচে এখানে সবকিছু এখান পাওয়া থেকে যায়, এখন সবকিছু আছে এখানে, প্রত্যেকটা আইটেমই আছে। সব আইটেম থাকাতে একটা সুবিধা হয়ে গেল যে এক জায়গা থেকে আমরা সবকিছু নিতে পারলাম। তাহলে আমাদের মিরপুরেও আছে, মিরপুরে কিন্তু সব আইটেম থাকে না, ওই কিছু কিছু থাকে, কিছু কম বেশি কিছু কিছু থাকে। এখানে সবগুলো আইটেম আছে, আমাদের নিতে সুবিধা হয়েছে। এটা একটা সুবিধা আর কি, সব একসাথে। অনেক হিরিক, অনেক গরম, যেরকম ভিতরে গরম সেরকম বেচাকিনিতেও আসলে অনেক গরম, যার কারণে আমরা একটু শান্ত জায়গায় দাঁড়ালাম গাছের নিচে, যেই গাছে ঝুলে আছে সুন্দর সুন্দর আম, আর এই আমের কাঁচা আমের জুস কিন্তু পাওয়া যাবে এখানে। আর এখানে দাঁড়িয়ে আসলে একটু কথা বলি ঠান্ডা পরিবেশে খলিল ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা তো আপনার সাথে আসলে কি বলবো, আজকে এত মানুষ, তো ওনাদের সাথে কথা বলেই শেষ করতে পারতেছি না। জি ভাই, আল্লাহ দিয়েছে, আর মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে আসলে। এই যে ছোট গাছে যেই পরিমাণ আম যেরকম দেখতে পাচ্ছি, তো এখানে যেরকম আল্লাহর রহমত থাকে, গাছের মধ্যে অনেক আম হয়, তো ঠিক এরকম রহমত আল্লাহ আপনার উপরে ঢেলে দিছে মনে জি ভাই, হচ্ছে। দোয়া করবেন, আমিন। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ এর চেয়ে অনেক বেশি দিয়েছে। তো দোয়া করবেন যে আমি সুন্দরভাবে কাস্টমারের বিদায় করতে পারি, প্রত্যেকটা কাস্টমার যেন বিশ্বাস করে আসে, তাদের মন জোগায় যে আমি চলতে পারি, এই দোয়া করবেন আমার জন্য। আর আল্লাহর কাছে শুকরিয়া যে যেহেতু আপনি এত মনে করেন এখন বাজে আপনার প্রায় 45টা, আরও আধা ঘন্টা আগেই যেমন খাসির মাথা, তারপরে আপনার যে খাসির ছোট লেগ রোস, এগুলো সেল হয়ে গেছে। একদিনে 49,000 টাকা দেখছেন তো। হ্যাঁ হ্যাঁ, আর সব বড় বড় পার্টি তো আপনার 20,000, 30,000, 18,000, 12,000 এরকম বিল হয়। এরকম বিলগুলো হইতেছে, সব পার্সেল এটা খুব মানে ব্যতিক্রমী একটা ইয়ে হ্যাঁ। দেখলাম, খুব ভালো। ভাই বোনের বাড়ি, এবং শ্বশুর বাড়িতে ইফতার একটা পাঠাইলো। জিনিস কি জানেন, মানে প্রত্যেকটা আইটেম আপনি দেখেন আল্লাহর মতো দেখলে মনে হয় যে লোভনীয়। এত আয়োজন এবং এই যে মেনটেন করতে হচ্ছে, জি, অনেক লোকবল দরকার। জি। কি পরিমাণ লোক এখন কাজ করতেছে আপনার এখানে? অনেক মানুষ তো মনে হচ্ছে। আমার এখানে 200 লোক যারা ছিল, আমি কারোর ছুটি দেই নাই, আল্লাহর মতো 200 লোকই মানে কাজ করতেছে, তাও কুলাইতে পারতেছে না। আপনার 27টা চুলা জ্বলতেছে, 27টা চুলা, 27টা চুলা জ্বলতেছে। 200 লোক, জি, সবাই মিলে কাজ করছে। তারপরে কুলাইতে পারতেছে না আসলে তো তাই দেখতেছি, এলাহি কাণ্ড। তো হ্যাঁ। এরকম মানুষ, এত মানুষের সাপোর্ট না হলে তো মুশকিল হয়ে যায়। হ্যাঁ। এরপরে এখান থেকে যারা নিয়ে যাচ্ছে, এরা তো শুধু নিয়েই যাচ্ছে দেখতে পাচ্ছি দর্শক। তো এরপরে তো আবার উপরে ইফতারের আয়োজনেরও ব্যবস্থা আছে। আয়োজন করে এখানে ব্যবস্থা আছে, মানে আল্লাহ ভালো জানি তোরে খাওয়াইতে পারবো কিনা। আচ্ছা, তাহলে আপনার 2 ধরনের আয়োজন করা লাগবে। জি। মানে একটা আয়োজন রেখে দিতে হবে যারা উপরে ইফতার মেয়েদের জন্য, আর যারা নিয়ে যায় তাদের জন্য, এরকম এতটা চাপ হইব এটা আমরা কেউই ভাবি না। এতটা পার্সেল যাইব আমরা কেউই ভাবতে পারি না। পার্সেল যাইব এটা ঠিক আছে, কিন্তু এরকম যাবে, এরকম যাবে এটা আমরা কেউই ভাবতে নেই। মনে করেন হিসাব করতে গেলে কিন্তু বড় একটা নিয়ে কাজ করতেছে বাবুর্চি, কিন্তু কাজ করে তো কমাইতে পারতেছে না। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমাদের আসলে ওই রকম কিছু বলার নাই, এটাই থাকবে বলা যে এত আয়োজন, এত প্রেশার, তো কোনোভাবেই যেন আসলে কোয়ালিটির ফল্ট না করে ভাই। না, মানের এটা আল্লাহ দিকটা যেন নিশ্চিত থাকবে। ঠিক থাকে, যত কষ্ট করবো, যতটুক থাকবো অতটুকু বিক্রি করবো, ওই মনে এটা করবো না। এটাই হলো বলা থাকে। কারণ আসলে মানুষ এই যে বিশ্বাস করে আসে, মানুষ আমার তাকে অনেক বিশ্বাস ভালোবাসে। করে। আপনি নিজে হ্যাঁ। দেখছেন যে আল্লাহ এখন কিন্তু চকবাজারের যে মানে যারা ভালো মানে ভোজন রসিক, এরা কিন্তু আমার এখানে আসতেছে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। আমরা অনেকের সাথে কথা বললাম, গ্যান্ডারিয়া থেকে আসছে, মিরপুর থেকে আসছে, হ্যাঁ, হ্যাঁ। চকবাজার থেকে আসছে, হ্যাঁ। লালবাগ থেকে আসছে। তো অনেক ওনারা জায়গা কিন্তু কারণ এরা আমার বিশ্বাস করে যে এইখানে হ্যাঁ। গেলে আমরা ঠকবো না। যারা ভোজন রসিক তারা চিন্তা করে যে কোথায় ভালো খাবারটা আছে, একটু খুঁজে হ্যাঁ। খুঁজে দূরে হলেও যে তারা কিন্তু খায়। হ্যাঁ, এটা ঠকবো না আর কি। এরা এটা চিন্তা করে যে আমরা ওখানে গেলে ঠকবো না, ফলের ওখানে গেলে আমরা ঠকবো না। তো এই জন্য আমি সব কিছু বাবুর্চিদের সবসময় বারবারই বলি এবং বাবুর্চিদের সাথেই থাকি যে কাস্টমার যে না থাকে। তো ঠিক আছে ভাই, অনেকে আসে এবং আপনাকেও দেখলাম যে খোঁজে, ছবি তুলতে চায়। তো আসলে ওনাদের এই জিনিসটা আমরা মিস করতে চাই না। অনেক ভিড়, আপনার সাথে আর বেশি কথা বলবো না। মাশাআল্লাহ মোটামুটি তারপরেও ভিডিও অনেক মনে হয় বড় হয়ে গেছে। তো দর্শক, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে আছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনার মতো শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দেবেন। বিদায় নিচ্ছি আজকের মতো মতিঝিলের এই খলিল হোটেল থেকে। আগামীতে আরও এরকম আরেকটি আপডেট দেওয়ার আশা রেখে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।